হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগের শুরুটা করেছি আমি একেবারে সকালবেলা থেকে। এখন বাজে সকাল 9:30। আমি যেটা দেখাচ্ছিলাম ভিডিও করে অটোতে বসে, ওটা হচ্ছে আমার ছেলের স্কুল। জিসানকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরার পথে সামনে একটা হোটেল বাজে, ছোট একটা হোটেল। বাট এটার সিঙ্গারাটা খুবই মজা। আমার বাসায় এখন যেহেতু মেহমান আছে, তাই আমি গরম গরম সিঙ্গারা ভাজতে দেখে আর কি করব, অনেকগুলো সিঙ্গারা নিয়ে বাসায় আসলাম। সেটাও কিন্তু তোমাদের সাথে ভিডিও করে দেখিয়েছি। বাসায় এসে সিঙ্গারা খেলাম। আমি আর আজকে কোনো নাস্তা করিনি। করে আমার বোন দুধ চা বানিয়ে রেখেছিল, সেটা খেয়ে নিলাম। খেয়ে আমি চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। আর আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। গরুর গোশত দিয়ে বাসমতি চালের বিরিয়ানিটা অসাধারণ মজা হয়েছিল। তোমরা যেহেতু খাওনি সেহেতু বুঝতে পারবে না কতটা টেস্টি হয়েছিল। তো বিরিয়ানিটা একবার বানানো দেখে নাও। তোমরা যদি এটা ফলো করো তাহলেই নিশ্চয়ই এরকম মজাদার বিরিয়ানি করে নিতে পারবা। আমি পোলার চাল থেকেও গরুর গোশের বিরিয়ানি করি, আজকে বাসমতি চাল থেকে করেছিলাম। স্বপ্নে গিয়েছিলাম বাজার করতে, ওখান থেকে 1 কেজি বাসমতি চাল নিয়ে এসেছি। তো আমি মাংসটা সুন্দর করে কেটে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি। কিছুটা আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, কিছুটা জিরা দিলাম। যেহেতু আমি বিরিয়ানির মশলা দিব, সেহেতু জিরাটা একটু কম করেই দিয়েছি। এখানে তো রাঁধুনির মশলাতে, প্যাকেট মশলাতে সব ধরনের মশলাই ব্যবহার করা হয়, সেটা তোমরা জানো। আর ওটা হচ্ছে টক দই। টক দইটা ফ্রিজ থেকে বের করতে একটু লেট হয়ে গেছে। এটার জন্য এখনও ছাঁটেনি, ভালো করে দেখতেই পাচ্ছ জমাট বেঁধে আছে। আর আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অনেকেই ভিডিওতে, রান্নার ভিডিওতে অনেক আপুরাই দেখান হলুদের গুঁড়া দিতে, বাট আমি হলুদের গুঁড়া ইউজ করি না। তাহলে বিরিয়ানির কালারটা তো তরকারির মতো চলে আসে। কারণ বিরিয়ানির কালারটা তো হলুদ মরিচ মিক্সড যে কালার, সেই কালারটা কখনোই সুন্দর লাগবে না, তাই না? এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। মাংসটা কিন্তু এখন আমি ম্যারিনেট করব। এটার মধ্যে তোমরা অল্প একটু বাটার মানে ঘিটা ব্যবহার করতে পারো, ভালোই লাগে। সুন্দর একটা ফ্লেভার আসে, অয়েলি ভাবটাও ভালো আসে। আর আমি কিছুটা পেঁয়াজ পেস্তা করেছি, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখন মাংসটা ম্যারিনেট করব, ঠিক আছে? আমার সকল প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমি ডেইলি ব্লগের মধ্যে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বাট আমার হাতের রান্না কিন্তু সবাই খুবই পছন্দ করে খায়। তো তোমরা চাইলে আমার এই মেনুগুলো ফলো করতে পারো। যদি একবার আমার মতো করে ট্রাই করে রান্না করো, মানে আমি ঠিক যেভাবে করি ওভাবে, তারপরে খেয়ে আমাকে জানাতে পারো যে আসলেই টেস্ট হয়েছে কি না। কারণ বাচ্চা থেকে বয়স্করা সবাই মোটামুটি আমার হাতের রান্না খুবই পছন্দ করে। হ্যাঁ, তোমাদের সাথে আমি যে 2-1টা রান্না শেয়ার করেছি, গতকালকে করেছিলাম হচ্ছে চিংড়ি মাছের ভাসা বড়া, আজ বাসমতি চালের গরুর গোশের বিরিয়ানি। এগুলো একটু ফলো করে দেখতে পারো, অসাধারণ হবে আমি আশা করি। যাই হোক, আমি মাংসটা প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। ঘি থেকে শুরু করে পেঁয়াজ পেস্তা কী কী দিয়েছি সবই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তারপরে আমি আবার কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তেল দিয়ে তোমরা হাতেও মাখিয়ে নিতে পারো, বা তেলটা পাতিলে দিয়েও গোশতটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? যেহেতু আমি আসলে ভিডিওটা এক হাতে করি, সেহেতু তেল দেওয়াটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো রান্না করতে চলে আসলাম। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি দেইনি। ওই যে ম্যারিনেট করে রেখেছি, আস্তে আস্তে মানে মিডিয়াম আঁচে যদি চুলার জালটা রেখে দাও, তখন আপনা আপনিই কিছু পানি বের হয়ে আসবে। সেখানে হালকা আছে, মিডিয়াম আছে, খুব বেশি আঁচ দিবা না। সুন্দর করে ঢেকে একটু পর পর উঠিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিবা। তাহলে হয় কি, মাংসটা আরও বেশি টেস্টি হয়। বাট তোমার যদি মনে হয় যে যে পরিমাণ পানি বের হয়েছে এটাতে আমার মাংস সিদ্ধ হবে না, একটু গরম পানি করে দিয়ে দিতে পারো। এটা বাসমতি চাল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর বাসমতি চালটাকে আমি সিদ্ধ করার জন্য, মানে রান্না করার জন্য, তুমি দেখেছো বড় একটা পাতিলে আমি অনেকটা পানি দিয়েছি। এবং সেই পানির মধ্যে আমি
একটু তেল দিয়ে নিয়েছি যেন ভাতটা লেগে না যায়, ভাতটা যেন ঝরা ঝরা হয়, ঠিক আছে। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছিলাম, কিন্তু আমি 1 কেজি চালও দিইনি। বাচ্চারা আসলে মাংস খেতে পছন্দ করে। আমি 1 কেজি 3 পোয়ার মতো চাল দিয়েছিলাম। অনেক বেশি মাংস হয়ে গিয়েছিল। পরে মানে ভাতের জন্য, গোশের জন্য ভাত দেখাচ্ছিল না এরকম। তোমরা চাইলে 1 কেজি মাংসই মানে চালই দিয়ে দিতে পারো, 1.5 কেজি মাংসের মধ্যে কোনো সমস্যা নেই। তো আমি বাসমতি চালটা কিভাবে ফুটিয়ে নিচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমি পানির মধ্যে কিছুটা তেল আর লবণ দিয়ে দিয়েছি। এটার মধ্যে তেজপাতা, লবঙ্গ চাইলে সেগুলো দিয়ে নিতে পারো। চালটা তুমি 90% মতো ফুটিয়ে নিবে। সম্পূর্ণ ফুটাবে না, একদম ভাত পারফেক্ট যেটা হয় রাইস ওইটা করবা না। 90% মতো ফুটিয়ে নিবা, কারণ এখন তো আমি ভাপে দিব। তো অর্ধেক পরিমাণ ভাত দিয়ে দিয়েছি রাইসটা, তারপরে গোশটা দিয়ে দিলাম, তারপরে আরও বাকি যে রাইসটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি রাইসের পানিটা একটা ঝুড়ির মধ্যে ঝারিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। এখন সুন্দর করে হালকা একটু নাড়াবো, বেশি নাড়াচাড়ার দরকার নেই। কারণ কি বাসমতি চালটা তো অনেক লম্বা লম্বা, মানে এটা যদি তোমরা বেশি নাড়াচাড়া করো না চালটা ভেঙে যাবে, দেখতে কিন্তু অতটা সুন্দর লাগবে না। অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, হ্যাঁ। তাই আমি হালকা একটু মিলাবো, মিলিয়ে ঢেকে ভাপে দিয়ে দিব। 10-15 মিনিটের মতো দিলেই, ভাপে দিলেই সুন্দর একদম পারফেক্ট, একেবারে পারফেক্ট গরুর গোশের বাসমতি চালের বিরিয়ানি তৈরি হয়ে যাবে। আমি যে খুব বেশি পরিমাণ মশলা ইউজ করেছি, খুব আহামরি কিছু করেছি সেরকম কিন্তু নয়। মাংসটা খুব সুন্দর করে কষিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু এসে আরেকটু ঘি দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। সব করে আমি যখন আঁচে ভাপে বসিয়ে দিব, তার উপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম। তাতে করে হয় কি সুন্দর একটা স্মেল আসে, হ্যাঁ। তোমরা যদি কেউ এটা ট্রাই না করে থাকো তাহলে একবার করে দেখতে পারো যে কেমন লাগে। তো এটা দিয়ে আমি এখন ভাপে বসিয়ে দিব। তো আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা এতক্ষণ বসে আমার ভিডিওটা দেখেছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মনের গভীর থেকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি সবসময় এই দোয়া করি, আমরা যারা এখানে ইউটিউবে এসে পরিবার হয়েছি সবাই যেন একসাথে সুন্দর করে মিলেমিশে চলতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিকটা দান করেন, সেটাই চাই। কারণ আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে তো এগোতে